হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা আমার ভিডিওটা দেখছো যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। চলো বেশি কথা না বলে শুরু করা যাক মূল ভিডিওতে। আজকে আমি ফুল লেগ ওয়াক্স নিয়ে এসেছি, চকলেট ওয়াক্স। চকলেট ওয়াক্স কী করে কী করতে হয়, কী করে তাড়াতাড়ি করা যায়, সেই বিষয়ে কিন্তু আমি তোমাদের কাছে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নিতে হবে ক্লায়েন্টের গায়ে কোনো কিছু মেখে আছে কিনা, কোনো জেল ময়শ্চারাইজার এই জাতীয় কোনো কিছু লাগানো আছে কিনা। যদি লাগানো থাকে তাহলে অবশ্যই সেটা সাবান দিয়ে বা শ্যাম্পু দিয়ে সেটা ওয়াশ করে নিতে হবে। তারপর টাওয়াল ড্রাই করে নিতে হবে। ভালো করে ড্রাই করা হয়ে যাওয়ার পর আমাকে আরও ড্রাই করার জন্য পাউডার ইউজ করতে হবে। ভালো করে পাউডার ইউজ করার পর কিন্তু আমরা জেল অ্যাপ্লাই করব। জেল অ্যাপ্লাই করার আগে আর একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা হেয়ারটাকে তুলবো, সেটা আমরা তুলবো স্টিপ দিয়ে। তো স্টিপটা আমরা কেউ করে অ্যাপ্লাই করব। যেই দিকে অমসৃণ সেই দিক দিয়েই কিন্তু আমরা হেয়ারটাকে তুলব। তার কারণ হচ্ছে চকলেট ওয়াক্স আর হানি ওয়াক্স করতে গেলে, মানে নর্মাল ওয়াক্স জাতীয় ওয়াক্স করতে গেলে আমাদের কিন্তু যেদিকে অমসৃণ সেদিক দিয়ে করতে হবে, আর রিকা ওয়াক্স করতে গেলে আমাদের যেদিকে মসৃণ থাকে সেদিক দিয়ে করতে হবে। সেটা কিন্তু মাথায় রাখতে হবে। চলো এবার বলা যাক আমরা জেল অ্যাপ্লাইটা করব কি করে। জেল অ্যাপ্লাই করার আগে দেখতে হবে হেয়ারটা যাচ্ছে কোন দিকে। যেদিকে মুখ থাকবে সেইভাবেই কিন্তু আমরা জেলটা অ্যাপ্লাই করব, আর তোলার সময় তার অপোজিট দিক দিয়েই কিন্তু আমরা হেয়ারটাকে তুলব। যদি আমরা তার উল্টো দিক দিয়ে যদি অ্যাপ্লাই, মানে যেদিকে লোম যাচ্ছে সেদিকে যদি জেলটা অ্যাপ্লাই করে সেদিকেই কিন্তু আমরা যদি হেয়ারটা তুলি, তাহলে কিন্তু আমাদের হেয়ারটা ভেঙে ভেঙে যাবে, উঠতে চাইবে না পুরোভাবে। তো সেই জন্য আমরা জেলটা যেদিকে আমরা হেয়ারটা যাচ্ছে সেই দিকে অ্যাপ্লাই করার পর তার উল্টো দিক দিয়ে আমাদের তুলতে হবে। ওইভাবেই কিন্তু আমি দেখো হেয়ারটাকে তুলে ফেলছি। যে জেলটা আমি কিন্তু বেশ খানিকটা জায়গায় প্রথমে লাগিয়ে নিয়েছিলাম, লাগানোর পরে কিন্তু আমি হেয়ারটাকে অল্প অল্প করে কিন্তু তুলেছি। তোলার পরে কিন্তু যেখানে যেখানে রয়ে গেছে সেখানে সেখানে কিন্তু আমি আবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করেছি। কারণ ইনি রেজার ইউজ করেন, তো রেজার ইউজ করলে তো আমাদের হেয়ারগুলো এক এক দিকে হেয়ারটা উঠতে থাকে, মানে একভাবে সমানভাবে ওঠে না। এর জন্য ওয়াক্স করতে গেলে একটুখানি অসুবিধা হয়ে যায়। আর কোনো কোনো ক্ষেত্রে কিন্তু যে যারা রেজার ইউজ করে তাদের কিন্তু স্কিনের ভিতর দিয়ে কিন্তু আবার হেয়ারটা গজায়। সেই জন্য আমি বলবো রেজার না ইউজ করার জন্য, কারণ রেজার ইউজ করলে হেয়ারগুলো মোটা মোটা হয়ে যায় বা হেয়ারের গ্রোথটাও কিন্তু বেড়ে যায়। এর থেকে ওয়াক্স করা অনেক ভালো। আর ওয়াক্স করলে আমাদের যে এখন তো ভালো গরম পড়ে গেছে, আর গরম পড়লে তো ট্যান পড়বেই রোদের তাপে। রোদের তাপ থেকে যে ট্যানটা পড়ে সেটা তোলার জন্য আমাদের চকলেট ওয়াক্স আমরা করে থাকি। কারণ চকলেট ওয়াক্স করলে অনেকটা ট্যান উঠে যায়। ফুল লেগের যে অনেকে তো ট্রিটমেন্ট করতে পারে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াক্স করেই কিন্তু আমাদের ট্যানটা তুলে ফেলি। দেখো কথা বলতে বলতে আমার বেশ খানিকটা জায়গায় করা হয়ে গেছে। এবার আমি উপর দিকটা করা শুরু করব। উপর দিকটাও কিন্তু একইভাবে অ্যাপ্লাই করতে হবে। উপর দিক দিয়ে নিচের দিকে এসছে বলে হেয়ারগুলো, তো আমাকেও কিন্তু সেইভাবেই কিন্তু জেলটা অ্যাপ্লাই করতে হবে, মানে উপর থেকে নিচের দিকেই টানতে হবে জেলটাকে ভালো করে আমি হাঁটু অবধি পুরোপুরিভাবে লাগিয়ে দিলাম। লাগানোর পরে কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু আমি হেয়ারটাকে তুলে ফেলবো। হাঁটুর কাজটা একটুখানি সাবধানে অ্যাপ্লাই করবে, কারণ হাঁটুতে কিন্তু স্কিনটা একটু লুজ থাকে। সেই ক্ষেত্রে কিন্তু যদি তাড়াহুড়া করো তাহলে কিন্তু হাঁটুর স্কিনে কিন্তু পেনটা বেশি হতে পারে, আর না হলে রক্ত জমে যেতে পারে।
সেই জন্য সেখানটা কিন্তু একটু আস্তে আস্তে ধীরে ধীরে অ্যাপ্লাই করতে হবে। দেখো কথা বলতে বলতে আমার উপর দিকটা পুরো হয়ে গেছে। এবার আমি কিন্তু পিছন দিকে অ্যাপ্লাই করব। আমার কাছে বেড নেই বলে একটু অসুবিধা হয় ক্লায়েন্টের, তার সঙ্গে আমারও অসুবিধা হয়, কারণ ফুল লেগ ওয়ার্কস করতে গেলে যদি শুয়ে করে করা যায় তাহলে কিন্তু একটু ভালোই হয়। তো আমি পিছন দিকে যখন অ্যাপ্লাই করব হেয়ারটাকে, সেখানে তার আগে কিন্তু ভালো করে পাউডার লাগিয়ে নিলাম। লাগানোর পর সেই রকম যেরকম করে হেয়ারটা গেছে সেই অনুযায়ী কিন্তু আমি যে ওয়াক্সটাও কিন্তু সেখানে সেইভাবে লাগিয়ে নিয়েছি। মানে জেল লাগানোর নিয়মটা কিন্তু সব সময় একই থাকবে। দেখো এই করতে করতে আমার নিচের পায়ের পিছনের নিচের দিকে করা হয়ে গেছে। এবার আমি উপর দিকে করছি। উপর দিকেও কিন্তু একইভাবেই কিন্তু পাটাকে টেনে ধরে পিছন দিক থেকে একটুখানি টেনে ধরবে, কারণ স্কিনটা একটু লুজ থাকে থায়ের কাজটা, তো সেখানে একটু টেনে ধরতে হবে, কারণ লুজ থাকলে কিন্তু পেনটা বেশি লাগে, ব্যথাটা বেশি লাগে। সেই জন্য আমি একটু টেনে লাগিয়ে তারপরে সেইভাবেই কিন্তু আমি তুলে ফেলবো, যেরকম করে আমি পুরো পায়ের লোমটা তুলেছি। দেখতেই পাচ্ছ আমার ক্লায়েন্ট কিন্তু দাঁড়িয়ে পড়েছে পিছনটা করার জন্য, কারণ পিছনটা করতে গেলে বসে করা যাবে না বলে আমার ক্লায়েন্ট কিন্তু দাঁড়িয়ে পড়ে পাটা তুলে দিয়েছে। তুলে আমি সেখানটা আমি অ্যাপ্লাই করছি। তো সেইভাবে কিন্তু তোমরা সবসময় মাথায় রাখবে, যেখানে যেরকম করে হেয়ারটা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। করার পর তার অপোজিট দিক দিয়ে কিন্তু হেয়ারটাকে তুলে ফেলবে। অনেক ক্ষেত্রে অনেক ক্লায়েন্টরা বলে যে স্কিনের উপর ওয়াক্স করলে স্কিন ঢিলা হয়ে যায় বা এরকম ধরনের, এরকম কোনো ব্যাপার না। কিন্তু যদি হেয়ার তোলার সিস্টেমটা যদি ঠিকভাবে করা যায় তাহলে কিন্তু স্কিনের উপর কোনো প্রভাব পড়ে না। সেই জন্য আমি যেরকম করে বলছি সেই অনুযায়ী যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু খুব ভালোভাবে হেয়ারটা উঠে যায় আর স্কিনের কোনো ক্ষতি হয় না। আর একটা জিনিস মাথায় রাখবে, বেশ খানিকটা জায়গায় জেলটা লাগানোর পর ধীরে ধীরে অল্প অল্প করে যদি হেয়ারটাকে তুলতে পারো তাহলে কিন্তু 3-4 বারেই কিন্তু আমাদের পায়ে ফুল লেগে হেয়ারটা উঠে যায়। যদি অল্প অল্প করে যদি লাগাও, অল্প অল্প করে তোলো, তাহলে কিন্তু টাইমটা বেশি লাগে। আর যদি পুরো বা অনেকখানি জায়গায় যদি জেলটা লাগানোর পর তোলো তাতে কি হয়, এই মানে স্কিনের উপর হেয়ারগুলো কিছু কিছু জায়গায় ছুটে যাবে এরকম কোনো ব্যাপার থাকে না। পুরোভাবে একবারে যতখানি লাগাচ্ছ সমানভাবেই কিন্তু উঠে চলে আসে। আর কোনো কোনো ক্ষেত্রে যাদের হেয়ারের গ্রোথটা একটু অন্যরকম, যেখানে যেখানে ছুটে যায় সেখানে যদি দ্বিতীয়বার অ্যাপ্লাই করে যায় তাহলে কিন্তু একবারে পরিষ্কার হয়ে যাবে। তাতে কিন্তু হেয়ারটা দেখবে তোমাদের তাড়াতাড়ি রিমুভ হয়ে গেছে। দেখো আমার ক্লায়েন্টের কিন্তু কোনো অসুবিধা হলো না। আমার ক্লায়েন্টের কিন্তু পুরো পায়েই লোম তোলা হয়ে গেছে, আর একটুখানি জায়গায় বাকি আছে, সেটা তুললে কিন্তু ফুল লেগে পায়ে লোম তোলা হয়ে যাবে। আমার ক্লায়েন্টের যে অসুবিধা হয়েছে এরকম কোনো কিন্তু অসুবিধা হয়নি। হয়ে যাওয়ার পরে জল টিস্যু দিয়ে ভালো করে মুছে নেওয়ার পরে কিন্তু জেল লাগিয়ে জেল মাসাজ করে নিতে হবে, কারণ জেল মাসাজ না করলে কিন্তু হেয়ারের লোমকূপগুলো যেগুলো খুলে যায় সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। এর জন্য সবসময় জল দিয়ে মোছার পর কিন্তু নর্মাল ওয়াক্সের জন্য সবসময় জেল মাসাজ দিতেই হবে। আমার সঙ্গে যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। যদি ভিডিওর সম্বন্ধে কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা পার্লার রিলেটেড ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে একবার ঘুরে আসতে পারো। পার্লার রিলেটেড অনেক ভিডিওই আমার চ্যানেলে আপলোড করা আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ।